মর্নিং, আমি শ্রাবন্তী মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে বুধবার আর আজকে মহালয়া, জানো তো। তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সকাল সকাল উঠে মহালয়া দেখে নিয়েছো, কি তাই তো? আমি কিন্তু মহালয়া দেখিনি, আসলে আমাদের টিভিতে তো কার্ড ভরা হয় না, তো মহালয়া টিভিতে দেখা হয়নি। মহালয়া জাস্ট এমনি ফোনে ছেড়ে কাজ করছিলাম, মানে শুনেছি, তো ওটাতেই আর কি হবে। দেখো, আগেকার মতো তো আর মহালয়া হয় না। আগেকার যখন আমরা ছোট ছিলাম, একদম ছোট ছিলাম, তখন ওই মহালয়ার জন্য সারা রাত ঘুম হতো না, জানো তো। ভাবতাম কখন ভোর 5টা বাজবে আর কখন মহালয়া শুরু হবে, কখন আমরা দেখব। আর তখন না এত চ্যানেলও ছিল না, শুধু ওই যে ডিডি বাংলা ছিল, ওখানেই মহালয়া হতো আর বেশ ভালোও হতো, জানো তো, বেশ ভালো লাগতো। তো মহালয়ার আগের দিন রাত্রে তো ঘুমই আসতো না, কখন ভোর হবে, কখন 5টা বাজবে, কখন মহালয়া শুরু হবে, এমনটাই হতো। সেই সময় অবশ্য আমাদের বাড়িতে টিভি ছিল না, আর এখন আমাদের বাড়িতে টিভি আছে, কিন্তু ওই যে কার্ড ভরার ব্যাপারটা রয়েছে, অনেক টাকা চলে যায়। তাছাড়া দেখো, দুটো ফোনে টাকা মারতে গেলে অনেক টাকাই লাগে। এখন রিচার্জের ব্যাপারটা তো জানোই কতটা বেড়ে গেছে টাকা। তাছাড়া টিভিতে মারতে গেলে আবার কি হবে, আরও টাকা লাগবে। আর বিশেষ করে কেন মারা হয় না জানো তো টিভিতে টাকা? তার একটাই কারণ, টিভি দেখা হয় না, কারোর সময় নেই গো টিভি দেখার। সেই সকালবেলা উঠেই এই যে কাজবাজ ছেড়ে ছেলেকে নিয়ে স্কুল চলে যায়, তোমাদের দাদাভাই চলে যায়, এসে আবার বাড়িতে এসে একটু দুপুরে খেয়ে দিয়ে শুই, সন্ধেবেলা আবার ওকে পড়াতে বসি, উঠতেই 9টা 9:30 বেজে যায়, তারপর আবার রান্নাঘরে যেতে হয়। তো টিভি দেখার সময় কারোরই হয় না, তো যার কারণে টিভিতে কার্ড ভরা হয় না, যার কারণে আমরা কিন্তু মহালয়া দেখিনি কেউই, আমরা মহালয়া শুনেছি জাস্ট। তো সবাই আশা করি খুব ভালো আছো আর আজ মহালয়ার দিনটা খুব এনজয় করছো, ঠিক? তো আমরা কিন্তু রেডি শেডি হয়ে গেছি, কেন জানো তো? আমরা যাব হচ্ছে একটু হাবড়াতে, ওই যে বলছিলাম ছেলের ড্রয়িং এক্সাম আছে, তো সেখানেই যাব আর কি। সমস্তটা রেডি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10টা 5, আর একটা ভ্যান বলে রেখেছি, উনি আসবে হচ্ছে 10:30টায়। আর পরীক্ষা মানে এক্সামটা টাইম হচ্ছে 1টা থেকে পুরো 11টা থেকে 1টা পর্যন্ত। তো যেহেতু 11টা থেকে শুরু হবে, সেহেতু 10:30টায় বেরোলে হামেশাই আমরা পৌঁছে যেতে পারবো। তার আগেই মানে আধ ঘন্টাও লাগবে না আমাদের বাড়ি থেকে যেতে। আর ভ্যানে যাব, যেহেতু বাড়ি থেকে এই ভ্যানে উঠবো আর ওইখানে গিয়ে নামবো। তো রেডি শেডি হয়ে আমরা বসে রয়েছি দুজন মিলে, ব্যাগপত্র সব রেডি করে নিয়েছি। ওই দেখো আঁকার ব্যাগটা রয়েছে, ড্রয়িংয়ের ব্যাগ, তো ওর মধ্যেই সবটা নিয়ে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। ওকে সকালবেলা একবার প্র্যাকটিসও করালাম, জানি না কি করবে, কেমন করবে, ঠিক আছে। তো যাই করবে দেখা যাবে, যাই হবে ভালোই হবে। তো যাই হোক, চলো আমরা একটু অপেক্ষা করি, ভ্যান আসলে, টাইম হলে ভ্যান আসলে চলে যাব, ঠিক আছে। আর অনেক দিন পর তোমরা কিন্তু একটু সাজুগুজু করে দেখলে, কি তাই তো? অনেক দিন ওই যে বাড়িতে নাইটি পরে থাকি, ওইভাবেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো অনেক দিন পর একটুখানি সাজুগুজু করলাম। সাজুগুজু বলতে আর কি, এই যে জাস্ট একটা ড্রেস পরেছি, একটু লিপস্টিক পরেছি, টিপ পরেছি, সিঁদুর পরেছি, এটা তো রোজকারের ব্যাপার, ঠিক আছে। তো চলো আমরা ওয়েট করি। আর সকালবেলা জানো তো কি ঝমঝমিয়ে বৃষ্টি এলো, আমি তো ভাবলাম কি করে ড্রয়িংয়ের এক্সাম দিতে যাব কে জানে, এত ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। তারপরে আস্তে 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 দেখলাম বেশ মানে 10-15 মিনিট, মনে হয় 15 থেকে 20 মিনিট বৃষ্টি হয়েছে, কিন্তু এতটা বৃষ্টি হয়েছে যে জল জমে গেছে, এমন মানে ভীষণ জোরে জোরে বৃষ্টি হয়েছে। তো আমি তো ভাবলাম হলো মানে হয়ে গেল বোধহয়, কী করে যাব কে জানে। তো তারপর দেখি না, আস্তে আস্তে বৃষ্টি থেমেছে, হালকা একটু রোদের ইয়েটাও আছে। তো যাই হোক, ভালোভাবেই যেতে পারবো। যাওয়াটা নিয়ে চিন্তা, জানো তো, যাওয়ার সময় যদি ভিজে যাই, ও গিয়ে ওখানে পরীক্ষা দেবে, বসে বসে আঁকবে, ওর অস্বস্তি হবে। আসার সময় ভিজলে খুব একটা অসুবিধা হয় না, কারণ আসার সময় তো বাড়ি এসেই ড্রেস চেঞ্জ করে নিতে পারবো, কিন্তু যাওয়ার সময়টাই মেন অসুবিধা। তাহলে চলো বন্ধুরা, আমরা ওয়েট করি। টাইম সোনার উপর পরীক্ষা, এটা সোনার উপর পরীক্ষা। তো চলো
সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ওখানে গিয়েও তোমাদের সাথে যতটুকু যা পারবো একটুখানি শেয়ার করব, তোমরা দেখে নিও কত লোকজন, মানে কত বাচ্চারা এই পরীক্ষাটা দেয়। আর এছাড়া কত মানে ওই স্যারের কাছেই যারা শেখে আর কি, তারাই তো কত ছাত্রছাত্রী ওই স্যারের কাছে। ঠিক আছে, চলো সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখো। যেমন মহালয়া ঠিক তেমনই আজকের দিনটাই কিন্তু তর্পণ করার দিন। তোমাদের দাদাভাই জানো তো প্রত্যেক বছর যেত তর্পণ করতে, বাট এবছর আর যেতে পারলো না, কারণ ওই যে নতুন একটা কোম্পানিতে জয়েন করেছে আর সেখানে আজকের দিনেও কাজ রয়েছে। আজকের দিনটা না ছুটি দেয়নি, আজকে গান্ধী জয়ন্তী, ছুটি দেওয়ার কথা ছিল, যেহেতু আজকে একটা সরকারি ছুটি রয়েছে বাট ওদের না ছুটি দেয়নি, তো কাজে যেতে হয়েছে, যার কারণে এবছর আর তর্পণ করতে যেতে পারলো না। না হলে প্রত্যেক বছরই কিন্তু তর্পণ করতে যায়। তো যাই হোক, যথারীতি ভ্যান চলে এসেছিলো আর আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ চলেও এসেছি। ওরা সবাই ওপরের ক্লাসের ঘরে আঁকছে আর আমরা আমাদের এই যে একটা ক্লাস, মানে স্কুল, তো এটা একটা স্কুল, তো একটা ক্লাস, একটা না দুটো তিনটে ক্লাস খুলে দিয়েছে আর সেখানেই আমরা বসেছিলাম। এই দেখো ক্লাসের বোর্ড, ঠিক আছে, তো আমরা এখানেই বসেছিলাম। আর এটা হচ্ছে পুরো বেঙ্গল জুড়ে একটা ইন্টারন্যাশনাল আর্ট কম্পিটিশান। এখানে হচ্ছে তোমার 507টা হচ্ছে গোল্ডেন অ্যাওয়ার্ড দেয় আর 15,000 সিলভার অ্যাওয়ার্ড দেয়। এছাড়া প্রত্যেক পার্টিসিপেন্টের জন্য প্রাইজ থাকে। তো এই পরীক্ষাটা আগের বছরও আমার ছেলে দিয়েছিল আর এবছরও দিল। তো যাই হোক, আজকে কিন্তু এবছর দেখলাম লোক একটু কম, কেন বুঝলাম না কিছু। তো যাই হোক, রাস্তা দিয়ে যখন বাড়ি চলে আসছিলাম তখন দেখো রাস্তার ধারে কত প্যান্ডেল হয়েছে, সেগুলোই সব দেখতে দেখতে আসছিলাম, বেশ ভালো লাগছিল। তো ফাইনালি ড্রয়িং এক্সাম কমপ্লিট, যার জন্য এতদিন ধরে এত কিছু, এত প্র্যাকটিস, এত কিছু, এটা করবি সেটা করবি, এটা এইভাবে করবি ওটা ওইভাবে করবি, ব্যাস কমপ্লিট হলো। আর কমপ্লিট করে তারপরে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছি, মানে রেস্ট, বাড়িতে এসে এই যে ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে শোবো। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, তারপরে গিয়ে শুয়ে পড়বো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘরে যাব, শুয়ে পড়বো। বিকেলবেলা বলতে কি আবার 4টের সময় ওর কাকার মেয়েটা আসবে নাচ প্র্যাকটিসের জন্য। তো ওখানে একটাই ছুটি, বাড়ি আসতে আসতে পুরো 2টো বেজে গেছে। একটাই ছুটি বলে একটাই তো হয় না, ওখানেই প্রায় 1:30টার দিকে বেরিয়েছি ওখান থেকে ভ্যানটা ধরে। তো এটাই, তো চলো পরে আবার দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে আর এই দেখো দুই ভাই বোন মিলে ঘরের মধ্যে কি করছে। ওই যে দুইজনকে নাচ প্র্যাকটিস করাচ্ছিলাম, তারপরে নাচ প্র্যাকটিস করার পরে ওরা দুজন মিলে এখন বসবে হচ্ছে লুডো খেলতে। আর এই দেখো ওই প্রাইজটাই দেখাচ্ছে, ওই অঙ্কন প্রতিযোগিতারই প্রাইজ। এটা হচ্ছে 2023-এর, আর এবার হলো পরীক্ষা 2024-এ। এই প্রাইজটা পাবো আবার 2025-এ গিয়ে, ওই আগস্টের দিকে। তো যাই হোক, জুলাই আগস্টের দিকে পাবো আর কি, একটা বছরের অপেক্ষা, বুঝলে তো। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ।